লা ইলাহা মানবতার মানবতার অমানবতার মানবতার মানবতার ইমান আনা হয় শুধু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মানবতার মুক্তির সনদ মধুর কালেমা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আকাশ নীলে নীলে মোহর জিলে জিলে আকাশ নীলে নীলে মোহর জিলে জিলে ওই নামের ওই সুর শোনে মন ওই নামের ওই সুর শোনে মন আকুল বেকুল করাওয়ালা ইলাহা পড়েন না ভাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামের ওই সুর শোনা যায় ওই নামের ওই সুর শোনা যায় হলে আপন হারাওয়ালা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত এলাকাবাসী, কৃষ্ণপুর পার্শ্ববর্তী এলাকার নবী প্রেমিক অলি প্রেমিক, আমি আপনাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি। আজকের এই বরকতময় রবিউল আওয়াল, এই রবিউল আওয়ালের মাস, আল্লাহর ঘর বাইতুল্লাহর অংশ। সন্দেহ আছে? কি বলেন, সন্দেহ আছে? আল্লাহর ঘর মসজিদ যে বাইতুল্লাহর অংশ, তাতে সন্দেহ আছে? সন্দেহ নেই, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নেই। আল্লাহর ঘর বাইতুল্লাহর অংশ। আমাদের শরীরের সাথে যেমন হাত, পাও, কর্ণ, নাসিকা আমার আপনার সকলের শরীরের একটা অংশ, তদ্রূপ তাম দুনিয়ার জমিনের মসজিদগুলো হচ্ছেন বাইতুল্লাহ শরীফের অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফের উত্তর পশ্চিম কোণার দিকে এখন বর্তমানে জারওয়াল বলা হয়। এই জারওয়াল সেপকো বাস স্ট্যান্ড, এই নতুন করে সেপকো বাস স্ট্যান্ডরা জাবালে কাবা নামক পাহাড়টা কিছু অংশ কেটে বিরাট বড় একটা বাস স্ট্যান্ড করেছেন। এই সেপকো বাস স্ট্যান্ডের মধ্যে গেলে সৌদি আরবের যে কোনো প্রান্তে আপনি যেতে চান, ওই জায়গা থেকে যাওয়া সহজ এবং সম্ভব। এই জারওয়াল সেপকো বাস স্ট্যান্ডের সাথে বিরাট বড় একটা পাহাড় আছে। এই পাহাড়টার নাম বলা হয় জাবালে কাবা। জাবালে, বলেন না জাবালে কাবা। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? একটু জবাব দিয়ে। জাবাল মানে একটা পাহাড়, আর পাহাড়টা হচ্ছে কাবার পাহাড়। এই জন্য কাবার পাহাড়। এই পাহাড় থেকে পাথরগুলো কেটে কেটে
আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে লাগাইয়াছিলেন, লেগেছিলেন। এই জন্য পাহাড়টার নাম বলা হয় জবালে কাবা। কাবাঘর নির্মাণ যখন শুরু হয়ে গেলেন, আমাদের জাতের পিতা, বংশের নয়, গোত্রের নয়, এলাকার নয়, দেশের নয়, সারা বিশ্বের মুসলিম জগতের মুসলমানের জাতের পিতা, যিনি হচ্ছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতের পিতা বাবা ইব্রাহিম নবী, ইসমাইল জবিউল্লাহ সহ আল্লাহর ঘর যখন নির্মাণ করতে শুরু করলেন, আল্লাহর ঘর নির্মাণ করতেছেন বাবা ইব্রাহিম নবীকে আমার আল্লাহর তরফ থেকে বিনা ইঞ্জিনের, বিনা পার্টসের, একটা বিনা ড্রাইভারের একটা গাড়ি দিলেন, জান্নাত থেকে একটা পাথর, যে পাথরটাকে বলা হয় মাকামে ইব্রাহিম, 6 কোণা বিশিষ্ট। কাবা ঘরের দরজার ডান পাশে, কাবা ঘরের দরজায় দাঁড়াইলে হাতের ডান পাশে পেছনে 6 কোণা বিশিষ্ট একটা মিনারের মতো গ্লাস যুক্ত দেখা যায়। সেই মিনারের মতো গ্লাসের ভিতরে নজর করলে বাবা ইব্রাহিম নবীর ওই আল্লাহর দেওয়া জান্নাতি গাড়িটা, অর্থাৎ আল্লাহর দেওয়া বাবা ইব্রাহিম নবীর জন্য যে বহনকারী পাথরটা ছিলেন, সেই পাথরটা আজও আছেন। জোরে করে সুবহানাল্লাহ। বাবা ইব্রাহিম নবীর এই পাথরের মধ্যে দাঁড়িয়ে শুধু ইশারা করতেন, উপরের দিকে উঠতেন, আল্লাহর হুকুমে পাথরটা উপরে উঠে যাইতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডান দিকে ইশারা করতেন, পাথরটা ডান দিকে যেতেন, বাম দিকে ইশারা করতেন, পাথরটা বামে যাইতেন, নিচে ইশারা করতেন, পাথরটা নিচে নামতেন। আল্লাহর তরফ থেকে আমার বাবা ইব্রাহিম নবীকে এমন একটা হাতের মধ্যে মোজেজা দিয়েছিলেন, যখন এই পাথরটা আসে আর বাবা ইব্রাহিম নবী হাতের দ্বারা শুধু মুসা দেয়, মোমের মতো গলে পাথরটা প্লাস্টার হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবীজির মুজিজা হচ্ছে আল কোরআন। বাবা ইব্রাহিম নবীর মুজিজা ছিলেন হাতের মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা ইব্রাহিম নবীর হাতে মুসা দিতেন আর পাথরটা মোমের মতো গলে প্লাস্টার হয়ে যাইতেন। এইভাবে পাথরগুলি লাগতেছেন আর হাতে মুসা দিচ্ছেন, প্লাস্টার হয়ে যাচ্ছেন। অবশেষে একটা পাথর পড়ে রইলেন, অবশিষ্ট একটা পাথর রইলেন। ওই পাথরটা আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ আল্লাহ, তুমি আমাকে পাথর রূপে বানাইয়া কাবা ঘরের জন্য, বাইতুল্লাহর জন্য তুমি আমাকে মওজুদ করেছো, এনেছো। আমি কেন লাগতে পারি নাই আমার মতো পুরা কপালি? পাথরের মধ্যে আর কোন পাথর নাই। সুবহানাল্লাহ। পাথর কান্দে, পাথর কান্দে। প্রশ্ন করবেন পাথরে কেমন করে কান্দে? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। পাথর শুধু ওই বাইতুল্লাহ লাগার জন্য কাঁদে না, আমার আল্লাহ কোরআন শরীফে সুন্দর করে বর্ণনা দিয়েছেন, ওই পাথরগুলো জাহান্নামের আগুনের ভয়ে কান্দে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে নবী আসমাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, হৃদয় ভরে লা ইলাহা লা ইলাহা লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পাথর আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার মতো পুরা কপাল পাথরের মধ্যে আর কোনো পাথর নাই, আমি কেন তোমার বাইতুল্লাহ লাগতে পারলাম না? আমার আল্লাহর কাছে পাথরে কান্নায় আল্লাহর মনটা নরম হয়ে গেলেন। জিবরাইল, ও জিবরাইল, যাও ওই পাথরটাকে তুমি চূর্ণ বিচূর্ণ করো, 4টা বন্টন করো, 4টা বন্টন করে দাও। জিবরাইল আলাইহিস সালাম
ওই পাথরটারে চূর্ণ বিচূর্ণ করলেন, চূর্ণ বিচূর্ণ করে 4টা বন্টন করলেন। জিবরাইল তুমি কি করো, পাথরের টুকরাগুলো একটা বন্টন তুমি উত্তর দিকে ছেড়ে দাও, আর উত্তর দিকে ছেড়ে দাও, পশ্চিম দিকে ছেড়ে দাও, দক্ষিণ দিকে ছেড়ে দাও, পূর্ব দিকে ছেড়ে দাও। এইবার জিবরাইল আমিন পাথরটারে চূর্ণ বিচূর্ণ করে 4টা বন্টন করে একটা বন্টন ছেড়ে দিলেন উত্তর দিকে, একটা বন্টন ছেড়ে দিলেন পশ্চিম দিকে, একটা বন্টন ছেড়ে দিলেন দক্ষিণ দিকে, আর একটা বন্টন ছেড়ে দিলেন পূর্ব দিকে। চারদিকে 4টা বন্টন ছেড়ে দিলেন। ওই পাথরের ধুলাবালি কণা, আমার বাবারা বন্ধুরা ও কৃষ্ণপুরবাসী, এই পাথরের টুকরার ধুলাবালি কণা পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে পড়েছে, ইসরাফিল সিংহা ফুঁক দিবার আগে, ইসরাফিল সিংহা ফুঁক দিবার আগে ওই জায়গার মধ্যে একটা মসজিদ নির্মাণ হবে। কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। কৃষ্ণপুর পশ্চিম পাড়া জামে মসজিদ, জামে মসজিদ। অনেকে খুশি না, কি বলেন? অনেকে খুশি না। আপনারা যদিও না বলেন, আমি বলবো আওয়াজে বোঝা যাচ্ছে আপনারা অনেকে বেজার। কি আপনার কি বেজার? ওই কৃষ্ণপুর পশ্চিম পাড়া মসজিদ হাওয়াতে আপনার কি বেজার? কৃষ্ণপুর পশ্চিম পাড়া জামে মসজিদ, জামে মসজিদ। কৃষ্ণপুর পশ্চিম পাড়া জামে মসজিদ, জামে মসজিদ। আল কোরআনের আলোক, নামাজ রোজা যেখানে। আমার ভাইয়েরা বন্ধুরা, কিয়ামত পর্যন্ত ওই পাথরের টুকরা যে জায়গার মধ্যে পড়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল সিংহা ফুঁক দিবার আগে, অর্থাৎ কিয়ামত সংঘটিত হইবার আগে, আমার আল্লাহর হুকুমে ওই জায়গার মধ্যে একটা মসজিদ নির্মাণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলার একজন যদি থাকে না পাই, এই দরায় ফুয়ের হুকুম দিবে না আল্লাহ, ফুয়ের হুকুম দিবে না আল্লাহ। ইসরাফিলকে তার সিংহায় আড্ডা 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 বলেন না বাবা, আড্ডা 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 আড্ডা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার বন্ধুরা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ হলো কাবা মানে কিবলা। আমার আপনার নবীজির উপর 5 ওয়াক্ত নামাজ যখন নির্দিষ্ট হয়ে গেলেন, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 16 মাস 2 ওয়াক্তের নামাজ পর্যন্ত উত্তর দিকে ফিরে নামাজ আদায় করতেন। উত্তর দিকে কাবা হলো বাইতুল মুকাদ্দাস। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত দুনিয়ার ইমানদার মুসলমানদের কাবা 70,000 কমবেশ নবী রাসূল যে জায়গায় আগমন করেছেন, সেই স্থান হচ্ছেন ওই যুগের মধ্যে মুসলমানদের কাবা। ওই যে ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাস হলো তৎকালীন সময়ে সৌদি আরব থেকে উত্তর দিকে। আমরা এখন কোন দিকে নামাজ পড়ি? কোন দিকে? পশ্চিম দিকে। কোন দিকে বাবা? পশ্চিম দিকে। আমাদের জন্য কাবা পশ্চিম দিকে, এই জন্য আমরা পশ্চিম দিকে নামাজ আদায় করি। কাবা শরীফের উত্তর দিকে যারা দক্ষিণ দিকে নামাজ আদায় করে, যেমন মদিনার থেকে মসজিদে আয়েশা থেকে দক্ষিণ দিকে নামাজ পড়ে,
দক্ষিণ দিকে যারা আছেন উত্তর দিকে নামাজ পড়েন, পশ্চিম দিকে যারা আছেন পূর্ব দিকে নামাজ পড়েন। আমাদের এখন কাবা বাড়ি কেবলা হচ্ছে বাইতুল্লাহ, তৎকালীন সময় কেবলা ছিলেন বাইতুল মুকাদ্দাস। উত্তর দিকে ফিরে আমার নবীজি নামাজ আদায় করতেছেন। নবীজির সাথে সাহাবায়ে কেরামগণ আছেন। 16 মাস পর্যন্ত নামাজের হুকুম হওয়ার পর 16 মাস, খেয়াল রাখবেন, নামাজের হুকুম হওয়ার পরে 16 মাস পর্যন্ত 2 নাম্বার ওয়াক্ত ফজর এবং জোহর, এই জোহরের নামাজ 4 রাকাত ফরজ যখন উত্তর দিকে ফিরে আদায় করতেছেন, এই জোহরের নামাজের 2 রাকাত ফরজ উত্তর দিকে আদায় করা হলেন, আর বাকি আছেন 2 রাকাত। বাকি কত কত বাকি? 2 রাকাত। এমন তো অবস্থায় কাফের মুশরিকরা বলা বলি শুরু করলেন, ভাই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমির, সে আমাদের বাপ দাদার একটা ধর্ম মানে। একটু খেয়াল করেন বাবা, একটু খেয়াল করেন। বাইতুল্লাহ অর্থাৎ কাফের গোষ্ঠী বলতেছেন যে মুহাম্মদ আমিন একটা কাজ করতেছেন, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী পূর্বপুরুষের লোকেরা, পুরোহিতেরা উত্তর মানে। কোন দিক মানে? কোন দিক মানে? উত্তর দিক মানে। মুহাম্মদ আমিন নতুন ধর্ম প্রচার করেও সে উত্তর মানে। তোমরা দেখো নবীর আশিকেরা একটু লক্ষ্য করেন, একটু খেয়াল করেন। 2 রাকাত নামাজ পড়া হয়েছেন, আরো বাকি 2 রাকাত। আমি শুরু হুজুর শুরু কথাগুলি বলে যাই। আমি 2 রাকাত নামাজ আদায় করা হয়েছেন 16 মাস 2 নাম্বার ওয়াক্তের নামাজ। 2 রাকাত আদায় করা হয়েছেন উত্তর দিকে। কাফেরের গোষ্ঠী টিটকারি দিচ্ছেন, মুহাম্মদ আমিন আমাদের একটা ধর্ম মানেন, আমাদের বাপ দাদারা কি করেন? উত্তর মানে। মুহাম্মদ আমিন দৈনিক নতুন ধর্ম প্রচার করেও সে উত্তরকেই মানে। এমত অবস্থায় আমার নবীজি শুধু উর্দুমুখী অর্থাৎ উপরের দিকে চেহারা মুবারক করে একটু নজর করলেন। সুবহানাল্লাহ। আফসোস এ দুনিয়ার মানুষ, আফসোস। সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে বিধর্মী, বিজাতি, গারু, পাহাড়ি, শিয়া, মুতাজিলা যা কিছু বলেন, সমস্ত বিধর্মী বিজাতি হইতে আপনার ধর্মকে আলাদা করে দেওয়া হলো। আজ থেকে উত্তরকে আর কেবলা নয়, আজ থেকে আপনাকে দক্ষিণ দিকে বাইতুল্লাহকে আমার আল্লাহ কেবলা নির্বাচন করে দিয়েছেন। হুজুর আপনি ফিরেন, আপনি ফিরেন, বাকি 2 রাকাত নামাজ দক্ষিণ দিকে ফিরে আদায় করেন। সেই স্থানটার মধ্যে একটা মসজিদ হয়েছেন, যে মসজিদের নাম হলো কেবলা তাইন, মানে 2 কেবলার মসজিদ। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। এমন কোন মায়ের ভূত আছেন? নবী যদি আমার মতো হয়, আপনি যদি নবীর মতো হন, তাইলে নামাজের ভিতরে কেবলা পরিবর্তন করে দেওয়ার একটা নজির দেখাইয়া দেন। আমার নবীজি একই ওয়াক্তের 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন উত্তর দিকে, আর 2 রাকাত নামাজ পড়লেন দক্ষিণ দিকে। আমার আল্লাহ পাক কাফের মুশরিকের টিটকারি থেকে আমার নবীজি এবং নবীজির উপর অর্পিত ইসলাম ধর্মকে পৃথক করে দিলেন, ইসলাম ধর্মের অনুসরণকে পৃথক করে দিলেন। কিয়ামত পর্যন্ত বিধর্মী বিজাতিদের উপাসনার সময়, তাদের ইবাদতের সময় মুসলমানদের কোনো ইবাদত নাই, নাই, নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সূর্য উড়ন্ত অবস্থায় বিধর্মী বিজাতির একটা পূজা করে কিনা? একটা জবাব দেন, করে কিনা? আমার কথাটা বুঝতে অসুবিধা হয়? হইতে পারে, আর আমি মনে করি বুঝতে অসুবিধা হবে না, এলাকাটা তো বেশি দূর না। একটু হা করেন। আমি ঠিক বেঠিক বলতে পারি না,
ঠিক বেটিকের মধ্যে কোনো সওয়াব নাই, বরংস মিথ্যার গন্ধ পাওয়া যায়। ঠিক বেটিক কথার মধ্যে মুনাফিকের গন্ধ পাওয়া যায়। কোনদিনও ঠিক বেটিকের মধ্যে সওয়াব আসতে পারে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের মধ্যে অসংখ্য অগণিত সওয়াব পাওয়া যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের সেই মাহফিলগুলির মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাই। আমার নবীজি বলেছেন, সাহাবাগণ তোমরা দুনিয়ার জমিনে মাঝে মধ্যে জান্নাতের বাগানে বসিও। জোরে জোরে করে সুবহানাল্লাহ। কিসের বাগান? কিসের বাগান? জান্নাতের বাগান। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কোনটা তা তো চিনি না। জান্নাত তো জান্নাতি, আবার দুনিয়ার জমিনে জান্নাতের বাগান। আল্লাহ রাসূল বললেন, যে জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত হয়, ব্যাখ্যা বিশ্লেষণ হয়, হাদিস বর্ণনা হয়, ব্যাখ্যা বিশ্লেষণ হয়, মাসআলা মাসাইলের আলোচনা হয়, সেইটাই হচ্ছে দুনিয়ার জমিনে বেহেশতের বাগান। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আজকের এই ওয়াজ মাহফিল জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে একটা হাত তুলে দেখান। ক্ষমতা নাই, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। জান্নাতের বাগান, বেহেশতের বাগান। আল্লাহর ঘর মসজিদ জান্নাতের বাগান, আমার নবীজির ঘর মাদ্রাসা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালিদের খানকা শরীফ জান্নাতের বাগান, আল্লাহর ওয়ালিদের দরবার জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান যদি হয় তাইলে তো নিশ্চয়ই কোনো না কোনো ফল আছে। আপনি কি বলেন? যদি কোনো গাছ বৃক্ষ তরুলতা ফল ফ্রুটের বাগান হয় তাহলে নিশ্চয়ই তার মধ্যে ফল ফ্রুট আছে। আল্লাহ নবী বললেন, যে বেহেশতের বাগানে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আউযু বিল্লাহ কিবা নাউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যে জায়গার মধ্যে বর্ণনা করা হয় সেইগুলি হচ্ছে বেহেশতের বাগানের ফল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের মতো এত মাহফিল কোন দেশে কোন রাষ্ট্রে হয় না, কিন্তু আমাদের দেশের মাহফিলগুলোর মধ্যে ঠিক না বেটি, কথা কও না, জোরে কও না, এই কথাও অন্য কোনো মাহফিলে নাই। বাংলাদেশের মাহফিলগুলোর মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সওয়াবের কাজগুলি একেবারে ধ্বংস হয়ে গেছেন। জোরে কোন নাউযুবিল্লাহ, একেবারে ধ্বংস হয়ে গেছেন। আমি রামচন্দ্রপুর থেকে আসতে রাস্তার মধ্যে কোনো একটা ঘটনা দেখে আসলাম, আর কৃষ্ণপুর মাহফিলে এসে বললাম, আর যুবকেরা ছাগলের বাচ্চার মতো লাফাইয়া বলল, ঠিক ঠিক ঠিক। আপনারা কি দেখেছেন? কি হ না বলেন একটু, কি আপনারা দেখেছেন? তাহলে বক্তায় বক্তব্য দিল, আপনারা ঠিক বললেন। আশ্চর্য হলে সুবহানাল্লাহ বলবেন, গ্রহণ করার মতো হইলে আলহামদুলিল্লাহ বলবেন, আর যদি জঘন্য হয় তাইলে আস্তাগফিরুল্লাহ বলবেন। তাহলে আস্তাগফিরুল্লাহ বললেন না, সুবহানাল্লাহ বললেন না, আলহামদুলিল্লাহ বললেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা বললেন না, আউযু বিল্লাহ বললেন না, নাউযু বিল্লাহ বললেন না। ঠিক কথা কোন ঠিক দেবে, ঠিক কথা কোন ঠিক দেবে, ঠিক বলে বলে আমাদেরকে পাগল পারার মতো ফেলে যাবেন না। যে জায়গার মধ্যে, যে স্থানের মধ্যে, যে আশ্চর্যজনক কোন আলোচনা শুনলে একবার যদি বললেন আল্লাহু আকবার, যদি বলবেন সুবহানাল্লাহ, হাদিস শরীফ আছে জমিন থেকে আকাশ পর্যন্ত নেকে ভরপুর হয়ে যায়। জবান খুলে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, যুবকেরা, সোনামণিরা, আমার বাবারা, দোকানপাটে রাস্তাঘাটে গন্ডগোল না করে দয়া করে সকল আইসা বসে যান। আপনাদের সুন্দর পরিবেশটা আপনারা নিজের নিজ দায়িত্বে আপনারা গ্রহণ করে জান্নাতের বাগানের রূপে রূপান্তরিত করে দেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক। সবাই বলি আমিন। জবান খুলে বলেন আমিন। ভাইয়ের আমার, তাইলে যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন, কয়বার? কয়বার? ওই তরিকতপন্থীরা, এই কৃষ্ণপুরবাসী, আপনাদের জবান কেন বন্ধ?
আপনারা তো কোনো না কোনো একটা পীরের, হক্কানি পীরের কোন একটা দরবারের মুরিদ আপনারা। অন্ততপক্ষে আমার থেকে বেশি জানে কে? এই গ্রামবাসী ছাড়া। আপনারা প্রত্যেকটা লোকে কোনো না কোনো একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলিদের সাথে সহাবতে আছেন। আপনার একজন পীরের মুরিদ। আপনাদের মুখ দ্বারা একটু কণ্ঠের আওয়াজটা উচ্চরিত হবে না, উচ্চারিত হবে না। হবে কোন জায়গায়? হবেটা কোন জায়গায়? এই জবান একদিন বন্ধ হয়ে যাবে। যেই দিন চেষ্টা করলেও বাবা, মা, সন্তান, ছেলে, মেয়ে কাউকে বলতে পারবেন না, জবান একদিন বন্ধ হয়ে যাবে। এই জমিনে যদি জবানটা উচ্চারণ করে আল্লাহর বড়ত্বের, আল্লাহর বড়, আল্লাহকে মহান, আশ্চর্যম্বিত সুবহানাল্লাহ হলেন, সুবহানাল্লাহ বললেন, এই জমিনটা একদিন সাক্ষী দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললেন, জমিন থেকে আকাশ পর্যন্ত নেকে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সোনাগান্ধার আল্লাহর ওলিকে বলতেন সুবহানাল্লাহর হুজুর। হুজুরে কথায় কথায় সুবহানাল্লাহ বলতেন। আমরা বিরক্তি হয়ে যেতাম যে এত সুবহানাল্লাহ। কিন্তু সুবহানাল্লাহর মর্যাদা কি এই জন্য আল্লাহর ওলিরা শুধু বেশি বেশি সুবহানাল্লাহ নিজেও পড়তেন এবং শ্রোতাগণকে বেশি বেশি সুবহানাল্লাহ পড়াইতেন। ভাইয়ের আমার, বন্ধুরা, এক কৃষক আবাদ আল্লাহর জমিনে চাষাবাদ করতেছেন, আর আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান পয়গম্বর, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তত্ত্ব নিয়ে কি করতেন? আকাশে উড়াল দিলেন। ইঞ্জিনের পার্টস নাই, ড্রাইভার নাই, হেল্পার নাই, কন্ট্রাক্টর নাই, বিনা ইঞ্জিনের তত্ত্ব আল্লাহর হুকুমে চলতেন। ওই জমিনে কৃষি কাজ করে একজন আবেদ আকাশের দিকে নজর করে শুধু বললেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হঠাৎ করে তত্ত্বের চলন্ত গতি বন্ধ হয়ে গেলেন, তত্ত্ব চলা বন্ধ হয়ে গেলেন, অবতরণ করলেন, জমিনে নামলেন। আল্লাহর পয়গম্বর প্রশ্ন করে, তত্ত্বরে কোনদিন তোমার চলন্ত গতি বন্ধ হয় নাই, আজকে কেন প্রতি মধ্যে চলন্তর গতি বন্ধ হয়ে গেলেন? তার কারণ কি? তত্ত্ব জবাব করে, আল্লাহর পয়গম্বর, আল্লাহর দুনিয়ার জমিনের মধ্যে একজন আল্লাহর বান্দা কৃষি কাজ করতেছে, তার দিকে নজর করেন। এইবার সালাম আনতে প্রশ্ন করেন, ভাই ও আল্লাহর বান্দা, আমি জানতাম চাই আমার চলন্ত তত্ত্বটা কেন বন্ধ করে দিলেন? ওগো আল্লাহর পয়গম্বর, আমি কখনো কোনোদিন আপনার চলন্ত এই তত্ত্ব আমি কি করি নাই, বন্ধ করি নাই। তাইলে তুমি কি করেছ? আমি শুধু একবার আমি শুধু আশ্চর্যম্বিত হইয়া, অর্থাৎ বিনা ইঞ্জিনের তত্ত্বটা, বিনা ড্রাইভারের তত্ত্বটা, বিনা হেল্পার কন্ট্রাক্টর বিহীন তত্ত্বটা চলন্ত গতি দেখে আমি আল্লাহর বরত্ব, আমি আল্লাহর কাছে আশ্চর্য হইয়া শুধু বললাম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও তরিকতপন্থীরা, যুবকেরা, সোনামণিরা, এইবার যখন তিনি বললেন, আমি শুধু বললাম সুবহানাল্লাহ, বলার সাথে সাথে আসমান পর্যন্ত ওই সওয়াবে ভরপুর হয়ে গেলেন। সালমান পয়গম্বরের তত্ত্বটা পর্যন্ত চলন্ত গতিটা বন্ধ হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ। বলেন না বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। ও আরশ কুরসি লৌহ কলম কেউ থাকে না নীরবে নিজম, কলবেতে হবে রে মালুম, একবার কলবেতে হবে রে মালুম।
আলম সদাই জিকির করে ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। বলেন না বাবা, লস্কার হবে না, লস্কার হবে না ইনশাআল্লাহ। লা সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বলতে চাচ্ছিলাম তাহলে সারা বিশ্বের, সারা বাংলাদেশের ওয়াজ মাহফিল গুলো ইবাদতের আমলের বাগান হয়ে যাক, জান্নাতের বাগান হয়ে যাক। সবাই একবার বলি আমিন। সবাই 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 জবান খুলে বলি আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা, আমি বলতে চাচ্ছিলাম তাইলে মদিনা মুনাওয়ারায় হাজী সাহেবরা যখন হজ করতে যায়, উমরা পালন করতে যায়, আমার নবীজি রওজা মুবারক জিয়ারতের পাশাপাশি দিন টাইম ধার্য করিয়া যখন মুআল্লিম গাড়ি করিয়া জিয়ারার জন্য নিয়ে যায়, বাবা গো সর্বপ্রথম কিবা আগে পড়ে মসজিদে কুবায়, ও বাবা উহুদের ময়দানে, আব্বা ওই মসজিদে কিবলাতাইন নিয়ে যায় বাবা, দুই রাকাত করে 4 রাকাত কিংবা 2 রাকাত নফল নামাজ। হাদিস শরীফে আসছে বাবা গো, হাদিস শরীফে আসছে যে ব্যক্তি মদিনা মুনাওয়ারা হইতে মসজিদে কুবা নামক মসজিদে হাজির হয়ে যাবে, আমার বাবারা, বন্ধুরা, 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন একটা কবুল হজের সওয়াব, একটা কবুল উমরার সওয়াব তার আমল নামায় লিখে দিবে। কোন সুবহানাল্লাহ।